পরক্ষণে অন্য নাগরী ডেকে বলছে, নাগরী এতে তোর ভুল হয়ে গেল রে। ওই কমলের মতো তো গৌরাঙ্গে নয়ন যুগল হতেই পারে না। কেন জানিস? কারণ ওই পদ্ম ফুল যখন প্রস্ফুটিত হয়, পদ্ম ফুটে দিনের আলোতে, রাতেই কিন্তু মলিন হয়ে যায়। দিনের আলোতে যখন পদ্ম প্রস্ফুটিত হয়, এর শোভা, সৌন্দর্য, লাবণ্যতা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই লাবণ্যতা ক্ষণিকের জন্য, রাতেই মলিন হয়ে যায়। কিন্তু আমার গৌর রক্ত মলিন হয় না। আমার গৌর রক্ত মলিন হবার নয়। আমার গোড়ারূপে কি হয় জানো? আমার গোড়ারূপের তিন দিন প্রভা বেড়ে যায় রে। ওই কুসুম কোনদিন গৌরের চরণ সেবায় লাগে না। যে কুসুম দ্বারা গৌরের অর্চনা বঞ্চনা হয় না, যে কুসুম গৌর চরণে নিবেদিত হয় না, তার সঙ্গে তো তার রূপের কখনো তুলনাই দেওয়া যায় না। দেখবেন জগতে বাস্তব প্রমাণ, একটা বৃক্ষে অনেক কুসুম ফুটে বাবা, সকল কুসুমকে আর ভগবানের চরণে যায় না। এখানেই বাস্তব প্রমাণ। জয় রাধে। একটা দিবসে, একটা রজনীতে একই বৃক্ষে অনেক ফুল ফুটে গো মা, কিন্তু কর্মভেদে এক একটা এক এক অবস্থানে চলে যায়। কত কত কুসুম ভগবানের চরণ সেবায় লেগে যায়, আবার কত কত কুসুম বৃক্ষের ডালে রয়ে যায়, কত কত কুসুম বৃক্ষতে মৃত্তিকায় ঝরে মরে যায়, আবার কত কত কুসুম মালা হয়ে ভক্তের গলায় ধুলিত হয়। এটা কর্মবেদে এক একটা এক এক অবস্থানে চলে গেল। যে কুসুম ভগবানের চরণ সেবায় লাগলো ধন্য জন, সার্থক তাদের কুসুম জন। কারণ বৃক্ষে ফুল ফুটে, এই ফুল জন্মের একমাত্র সার্থকতায় ভগবানের চরণ সেবায় লাগে। যে কুসুম ভগবানের চরণ সেবায় লাগলো ধন্য জন, যারা লাগলো না, বৃক্ষে ডালে রয়ে গেল, তাদের অন্তরে বিরহ বেদনা নিবেদন করে প্রভুকে ডেকে বলে, হে প্রেমময়, আমরা একই সময় একই বৃক্ষ মাঝে ফুটেছিলাম,
কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্যতা, আমাদের এমনই হতভাগ্যতা, আমরা তোমার চরণ সেবায় তো নিবেদিত হতে পারলাম না। আমরা তো তোমার চরণ সেবায় লাগলাম না। ও প্রভু, তাই তোমার চরণে আমাদের এই নিবেদন, একদিন তোমার চরণ সেবায় আমরা নাইবা লাগলাম। আমরা এই যে বৃক্ষে ফুটেছি, বৃক্ষ মাঝে আমরা থাকা যার অধিকার আমাদের নেই প্রভু। আমরা বৃক্ষতে মৃত্তিকায় ঝরে পড়ে যাব, মিশে যাব ধুলার মাঝে। তাই তোমার চরণে আমাদের এই নিবেদন, আমরা যেন সেই পথেই ঝরে পড়ি। বাহ, কুসুমের নিবেদন, শুধু কুসুমের নয়, এই মধুময় বৃন্দাবনে আমাদের সকল ভক্তেরই প্রাণের নিবেদন, আমাদের প্রাণের নিবেদন সকল বৈষ্ণবের শ্রীরাতর চরণে। কুসুম বেদনা ভরে বলে, প্রভু তোমার চরণে তো ঝরে বলা সৌভাগ্য হলো না। আমরা যেন সেই পথেই ঝরে পড়ি, যে পথে তোমার ভক্তরা নিত্য আসা যাওয়া করে। তোমার ভক্তরা যেন তাদের চরণ দ্বারা আমাদের পদতলিত করে চলে যায়। আমরা একদিন তোমার চরণ সেবায় নাইবা লাগলাম রে বান্ধব। আমাদের প্রাণের এই নিবেদন, এই জগতে যারা তোমার অনুরাগী ভক্ত, তোমার নামে যাদের প্রাণ কাঁদে, তোমার নাম নিতে যাদের নয়ন বাড়ি ছড়ে, জগতে যারা তোমাদের না আন জানে না, আন ভাবে না, যারে দেখলে আমার গৌর কথা মনে পড়ে, যে ভক্ত সঙ্গের গুণে পরশের গুণে এই হৃদয়ের কামনা বাসনা দূরে যায়, প্রেম তরঙ্গের উদয় হয় রে। একদিন তোমার সেবায় যাইবা লাগলাম রে দরদি। আমরা যেন সেই তোমার ভক্তের জন্য সেবা আমাদের এই জন্য লাগাইছে। যেন তোমার সেই ভক্তের যেন ভক্তের চরণ সেবা, এই জনম লাগাইতে রে। এই জনম লাগাইতে পারি, পারি রে। ওরে আমাদের সাদের জন্মে যেন এই সাদের জন্মে যেন আমরা ধন্য করিতে পারি।
তোমার ভক্তের চরণ সেবা এই জনম যেন লাগাইতে জনম লাগাইতে পারি পারি আমাদের জীবনের সকল মানবীব এই প্রাণের সকল মানবীব সকল মানবতার ভক্তের চরণে বিকায়ে দিয়ে যেন এই সাধের জনম রে বাংলা তোমার ভগতের চরণ সেবা ভগতের চরণ সেবা আমরা লাগিয়ে দেব
কুসুমের সঙ্গে গৌরাঙ্গ নয়ন যুগলের তুলনা হলো না। পরক্ষণে অন্য নাগরী ডেকে বলছি, নাগরী গৌরাঙ্গের যে অঙ্গের কান্তিখানা, অঙ্গের যে বরণখানা দেখে মনে হলো সুবর্ণের ন্যায়। সুবর্ণ মানে সুন্দর বর্ণ। এই জগতের বস্তুর মধ্যে সবচেয়ে সুন্দর বর্ণ হলো স্বর্ণের বর্ণ। সবচেয়ে আকর্ষণীয় বর্ণ হলো স্বর্ণের। নাগরী ডেকে বললেন, যেন সুবর্ণের মতো গৌরাঙ্গের অঙ্গের বরণখানা। পরক্ষণে অন্য নাগরী ডেকে বলছে, নাগরী এতে তো তোর ভুল হয়ে গেল, কারণ সুবর্ণের ন্যায় কখনো গৌরাঙ্গের অঙ্গের বরণ হতেই পারে না। কেন? কারণ স্বর্ণ একটি কঠিন ধাতু, কিন্তু আমার গৌর তো কঠিন না। আমার গৌরাঙ্গের প্রত্যেকটি অঙ্গ যেন অপরাকৃত প্রেম রসে ভরা, প্রতি অঙ্গই প্রেম রসে ভরা। আর জাগতিক সোনা, এই সোনায় খাদ আছে, কিন্তু গৌর রূপে খাদ না, গৌর বরণে খাদ নাই। আর জাগতিক সোনার অলঙ্কার অঙ্গে পরিধান করলে জীবন নাশের সম্ভাবনা থাকে, কিন্তু ভাগ্যগুণে সংসারে যদি কেউ আমার গৌরাঙ্গ সোনার অলঙ্কার অঙ্গে পড়ে, তার কোনোদিন জীবন নাশের সম্ভাবনা নাই বাবা। তবে গৌর সোনার অলঙ্কার কি? মহাপ্রভু কি পড়েছিল? মহাপ্রভু যা পড়েছিল সেটাই মহাপ্রভুর অলঙ্কার। আমার গৌর সোনার অলঙ্কার কি? মহাজনে জানিয়ে গেল আমার গৌরাঙ্গ সোনার অলঙ্কার হলো গলে তুলসীর মালা, হাতে জপমালা, ললাটে তিলক, এই আকা ওরে গলে তুলসীর মালা, হাতে জপের মালা, ললাটে তিলক, তিলক আঁকা। ওরে তারা সদা হরি হরি বলে, আবার এই সাধু সঙ্গ
ভক্তের মন হরি বলা বদন দেখে এই জগতে ভক্তের হরি বলা ভক্তের এমন হরি বলা বদন দেখে আবার গৌড়ের তারে দিবানিশি দিবানিশির এই জগৎ মাঝে পাহারা দিয়ে রাখে ভক্তের এমন হরি বলা বদনে দেখে জগতে হরি বলা বদনে কোনদিন আমার গৌর ভুলে তার ভক্তকে দিবানিশি জগতে এই জগতে যারা তার অনুরাগী ভক্ত যারা তার নামে থাকে তার ভজন করে তারে দিবানিশি গৌরামা পাহারা দিয়ে রাখে ভক্তের হরি বলা বদন জীবনে কোনোদিন ভুলে না তারে দিবানিশি তারে দিবানিশি পাহারা দিয়ে রাখে আমার গৌর বলে ভক্ত যে আমার বড় অপরাধের আমার গৌর বলে জগতে ভক্ত যে ভক্ত যে আমার পরাণের এই জগতে ভক্তের মত গৌর হে ওরে প্রেমময় গৌর জগতে তার ভক্তের মত কোনদিন ভুলে না রে আমার গৌর বলে জগতে ভক্ত যে আমার বড় জীবনের জীবন রে ওরে ভক্তের বদন ভগবান ভুলে না রে। আমার ভক্ত যে বড় জীবনে জীব ওরে ভক্ত আমার বড় প্রাণের ধন তাই তো ভক্তকে দিবানিশি আমি দেখে রাখি জগৎ
ভক্তকে কভু ভুলি ভুলি না শুধু বৈষ্ণব মণ্ডলী উৎসব কমিটি দাদা ভাইদের সকল ভক্তের চরণে নিবেদন, তারা তাদের ঐকান্তিক পরিশ্রমের দ্বারা আপনাদের মতো সাধকের ভক্তের হলো না, গৌরাঙ্গ অঙ্গকান্তির সঙ্গেও স্বর্ণের তুলনা হলো না। যখন হলো না, পরক্ষণে অন্য নাগরী ডেকে বলছে, নাগরী অরূপে তুলনা তুলনা গোরা রূপে ওই রূপে তুলনা ও তুলনা ওরে তার তুলনা এই জগতে হবে না রূপে তুলনা তুলনা ওরে বাবুলা জগতে হবে না রূপের তুলনা ওই রূপের তুলনা তুলনা ওরে তোমরা কেউ জগতে অপরাধী কেউ হইও না অরূপের তুলনা তুলনা ওরে অপরাধী এই জগতে কেউ হয় না ওই রূপের তুলনা তুলনা বলি তার তুলনা কেবল ওরে তাদের সাজে ওরে তার তুলনা কেবল ওরে তুলনা মিলে না ওরে তুলনা মিলে না এই জগৎ মাঝে দেখো তার তুলনা তারি সাজে ওরে তুলনা মিলে না এই জগৎ মাঝে ওরে তার তুলনা কেবল তারি সাজে ওরে তুলনা মিলে না এই জগৎ মাঝে আমার গৌরাঙ্গের রূপে আগে জগৎ মাঝে ওরে যার তুলনা তারি সাজে রে তাই নাগরী দর্শন করে বলল, সজনী রে আমার গৌরাঙ্গের বদনের যে হাসিখানা দেখে মনে হচ্ছে এ তো হাসি নয় রে, যেন সুধা ঝরে ঝরে পড়ছে। ওরে ও গোড়া এই সুধা জন গোড়া মুখের হাসি ওগরায় সুধা যেন ওরা মুখের হাসি ও গোড়ায় সুধা জন গোড়া মুখের হাসি ওগরায় সুধা যেন ওরা মুখের হাসি নিরখিত গোড়া রূপে গায়ে রইল বসে আর নিরক্ষিত করার রূপ হৃদয়ে রইল পুষি
গোড়া মুখের হাসি, হাসি যেন উৎকিরণ হচ্ছে, এর তো হাসি নয়, যেন সুধা ঝরে ঝরে পড়ছে। আর এই রূপ দর্শনকালে আমি নয়নে পলক ফেলি না, কেন? পলকেই যদি আমার গৌরাঙ্গ হারা হয়ে যায়, একটা পলক ফেললেই মনে হয় আমি কত যুগ গৌর দর্শন করি না। বললেন আখি পলকিতে কত যুগ হয় না, মানে হিয়ার মাঝে গেতে রাখবো গোড়ার সজনী রে, ওরে মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মন, ওরে মনে অভিলাষে ক্ষমা নাই হয় মো। গোবিন্দ দাস কহে মই ভেদ ভুল, আর গোবিন্দ দাস কহে মই ভেদ ভুল। এমন ভাগ্য কবে হবে, এমন ভাগ্য এমন ভাগ্য কবে হবে, ওই রূপে আমার মন মজিবে, এমন ভাগ্য কবে হবে। শ্রী গোবিন্দ দাসে কহে এমন ভাগ্য কবে হবে, শ্রী গোবিন্দ দাস কহে এমন ভাগ্য কবে হবে। গোবিন্দ দাসে কহে আমার এমন ভাগ্য কবে হবে, ওই রূপে গোবিন্দ দাস কহে মই ভেদ ভুল। আর শ্রী গোবিন্দ দাস কহে মই ভেদ ভুল। তাই জগতের কোনো বস্তুর সঙ্গে গৌরবের তুলনা হলো না, সকল বস্তুই গৌরবের কাছে হার মেনে গেল। আমরা এবার শ্রীমতী রাধার বদন